ওই যে একটা মেঘের ভেলা দেখতে পাচ্ছেন, ওর ঠিক নিচে আরেকটি পাহাড়। আমরা যদি ওই জায়গাতে যাই, এখন যেখানে দাঁড়িয়ে আছি ওইটাকেও ঠিক এমনই দেখা যাবে। ঠিক খানিকটা পরপরেই পাহাড় আর পাহাড়, ছোট বড়, এজন্য পাহাড় তৈরির এক কম্পিটিশন। সুবহানাল্লাহ। দুপাশে চোখ যেদিকে যাবে আপনার পাহাড় আর পাহাড়। এটা হলো নীলগিরি। কিছু দিক নির্দেশনা এখানে আছে। স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। যাক, আমি একটু উপরে ওঠার চেষ্টা করছি। ওই গড, অনেক কি বলবো, যেটা অনেক বড় স্লোপ, উঠতে অনেক কষ্ট হচ্ছে। সি দ্য নেচার। আরেকটা নেচার যেটা আমার বাসায় এই ফুলটা আছে, এটা অনেক সুন্দর, স্মুথ, অসাধারণ অসাধারণ। আমার মনে হয় আমরা যদি রেইনি সিজনে আসি তখন নিশ্চিত আমরা মেঘ বা মেঘ ধরতে পারবো। এদিকটা দেখুন, সুবহানাল্লাহ, অসাম। যতই দেখি আমি ততই আশ্চর্য হই, অবাক হই। মানে কি করে সম্ভব এগুলো? কে বানালো এই পাহাড়? সুবহানাল্লাহ। এবং সমুদ্র পৃষ্ঠ থেকে এটা প্রায় 2200 ফুট উপরে। সো এটার যে পাদদেশ একদম তলা বা নিচটা আছে, ওইখানে এখন কোনো পানি নেই। দ্যাট মিন্স ওরও নিচে হলো ওয়াটার লেভেল, যেটা সমুদ্র পৃষ্ঠটা আছে, এবং ওর নিচে অনেক মানুষজন বসবাস করেন, আদিবাসীগণ। দেখাতে পারছি কিনা, রাইট, হ্যাঁ, এই যে মানুষজন থাকেন এখানে। ওনারা জুম চাষ করেন, একটু সমতল জায়গা পেলেই কোনো না কিছু রোপণ করেন। অসাধারণ। এবং ম্যাগটা মনে হয় খুব কাছাকাছি, খুব কাছাকাছি। যাক, এটা একদম টপ, একদম টপ। আর ওই টপে আকাশ নীলা। কিছু রিসোর্ট আছে ভিভিআইপিদের জন্য, অ্যাকচুয়ালি নট অ্যাক্সেস ফর অল। নীলগিরি at a glance. This for VVIP people. ওরা এসে চোরায় থাকবে, যখন ঝড় আসে তখন না জানি কি হয়। সুবহানাল্লাহ। দেখুন, ওই দিক থেকে দেখাইছিলাম তখন পাহাড়ের ছায়া, বিকেল, পড়ন্ত বিকেল, পাহাড়ের ছায়া পড়তেছে এখানে। আর সুন্দর। ওই যে সাদা যেগুলি খালি, এটা হলো মানুষজন বসবাস করে, ওইগুলো ওনাদের রাস্তা। কিন্তু আমি আশ্চর্য হই যে মানে তারা খুব স্ক্যাটার্ড, ছড়ানো ছিটানো, মানে গুচ্ছ আকারে না, প্লাস্টার্ড, কোনো লিভিং অ্যাপ্রোচ এখানে নাই। ওইখানে সাদা সাদা দেখে যেন ঘর বাড়ি, নিশ্চিত ওনারা কিছু আবাদ করে আছে এখানে। ওইখানে আরেক পাহাড়, হ্যাঁ, সর্বনাশ। এই সব কিছুর একদম ওয়াচিংয়ের মধ্যে রাখা, টেক কেয়ার করাও কিন্তু একটা বিশাল ডিফিকাল্টিস আছে, টু এনশিওর দ্য সেফটি। ওই যে এইদিকে আবার কারেন্টের লাইন আসছে, তার মানে আমরা কি এই দিক দিয়ে আসছি? ও রাইট, আমরা এই দিকে আসছি, হ্যাঁ। ওই দিক দিয়ে আসছি, যাকে আমরা দেখিনি। থানচি, কেওক্রাডং,
and Bandhavon, Chimbuk, Roma. এক বিডিআর ভাই এখানে ওয়াচিং আছেন। দের ইজ হেলিপ্যাড, আপনি হেলিকপ্টার আসতে পারবেন এখানে। রাইট রাইট রাইট, ওই পাহাড়গুলোতেও বড় বড় ক্যাম্প আছে। ফাইন ফাইন ফাইন। আচ্ছা, তাহলে আপনারা এখানে প্রত্যেকটার মধ্যে এরকম নিরাপত্তা ওয়াচিং ইয়া আছে, আপনার পোস্ট আছে, তাই না? নিরাপত্তা চৌকি। আচ্ছা, ডেঞ্জারাস, ঝুঁকিপূর্ণ। এই যে আপনার কিছু আপনার ইয়ারা এই কি বলে আপনার বিচ্ছিন্নতাবাদী বা উগ্রবাদী কিছু সংগঠন সংগঠিত হয়ে, মানে কি বলে ওরা হয়তো বা, হ্যাঁ হ্যাঁ, ওই যে সাদা ঘরগুলোতে দেখা যায় ওইগুলো মানে ওনারা ওইখানে থাকেন। ওরা আসলে মানে খুব কম সংখ্যক ঘরবাড়ি নিয়ে মানে একটু পাড়া গঠন করে। ও একসাথে থাকে, আমি ভাবছি ওরা মনে ছড়া ছিটা থাকে, তাই না? মানে ছড়াছিটা বলতে একটা পাড়া থেকে অন্য একটা পাড়ার দূরত্ব অনেক বেশি। অনেক বেশি। ওরা কি করে, জীবিকার কি? ওদের জীবিকার মূল উৎস হচ্ছে ঝুম চাষ। জুম চাষ, ওই যে মানে অসমতল জায়গার মধ্যে কিছু জিনিস ইয়া করে। আচ্ছা, জুম চাষ কলা টলা বেশি হয় না, প্রায় অনেক কিছু হয়। ভুট, বিন্নি ধান, বিন্নি ধান, ও আচ্ছা, আদা এগুলো চাষ করে থাকে। ও আচ্ছা, এটাতে ওদের সংসার চলে না? চলে বলতে মানে এত ভালো চলে না। কোনো মতে টিকে আছে আর কি। আর ওদের খরচও তো এরকম নাই, তাই না? ওরা কি ইলেকট্রিসিটি পাইছে, এগুলো আছে ওদের? না তাহলে ওরা কি কেরোসিনই চলে এখনো, ব্যাপারটা এরকম? মানে সৌরবিদ্যুৎ আছে কিছু কিছু জায়গায়। ও সোলার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জাহাঙ্গীর ভাই, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। যাক, আই টকড উইথ মিস্টার জাহাঙ্গীর। উনি এখানে দায়িত্বে আছেন নিরাপত্তা চৌকিতে। ওনার বাড়ি আমাদের এলাকায়। কথা বলে জানতে পারলাম। যাক, এখানে একটা কি আছে, একটা রাইট, এখানে আরেকটা ছোট রিসোর্ট মনে নিচের দিকে আছে, আমরা এখানে যেতে পারবো না। আচ্ছা, যাক, সো হ্যাঁ, না 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 না, আমি তো জাস্ট বাই, চলো বলি। যাক, এখানে অনেক আমাদের সাথে ওনারা এসেছেন আমাদের টিমে। ও নাইস, কুয়াশাচ্ছন্ন উইন্টার সিজন তো কুয়াশা, কিন্তু সামার হলে ঠিকই আমরা এটা, হ্যাঁ মেঘে ঢাকা থাকতো, হ্যাঁ নাইস। সো দ্যাটস অল অ্যাবাউট নীলগিরি। থ্যাংক ইউ, কাম অ্যান্ড ভিজিট।